ম্যাডাম ম্যাডাম কে এলো? হ্যাঁ ম্যাডাম বলুন। আমি নিচে এই গ্রাউন্ড ফ্লোরেই থাকি ম্যাডাম। হ্যাঁ আপনাকে দেখেছি আমি, বলুন। সারা রাত বৃষ্টি হয়েছে, তাই গ্রাউন্ড ফ্লোর একেবারে ডুবে গেছে ম্যাডাম। যতক্ষণ রেস্কিউ ফোর্স না আসছে ততক্ষণ আমি এখানে আপনার ঘরে কিছুক্ষণ স্টে করতে পারি ম্যাডাম। হুম, ঠিক আছে ভেতরে আসুন। থ্যাংক ইউ ম্যাডাম, বাইরের ঘরেই থাকবো। হুম। আসুন বসুন। হুম আপনি এই বিস্কুট খান, আমি আপনার জন্য চা করে আনছি। হুম ওকে। হুম। এই নিন চা। হুম ধন্যবাদ। ইটস ওকে। কি হলো ম্যাডাম, আপনি এখানে একা? আপনার স্বামী কোথায়? একটা বিজনেস মিটিং এর জন্য দিল্লিতে গেছে। তো উনি কবে আসবেন ম্যাডাম? উনি দিল্লি গেছেন 1 সপ্তাহের উপর হয়ে গেছে। আজকেও আসতোই, কিন্তু তুফানের জন্য আবহাওয়াও ঠিক নয় না, এই জন্য 1 সপ্তাহ পরেই আসবে। তাহলে ঘরে কেউ নেই ম্যাডাম? হুম, কেউ নেই। তাহলে আপনার বাচ্চা? আগে না, শুধু আমি আর আমার স্বামীই থাকি। আপনার বিয়ে কবে হয়েছে ম্যাডাম? 4 বছর তো হয়ে গেছে। কি বলেন, 4 বছর হয়ে গেছে এখনো বাচ্চা হয়নি? তাহলে কোনো হসপিটালে গিয়ে চেক করে নিতে পারেন। ওই সব তো গিয়ে চেকিং করে নিয়েছি। হসপিটালে যাওয়ার পর ডাক্তার কি বললো ম্যাডাম? আহ, হ্যাঁ বলুন, হসপিটালে ডাক্তার কি বললো? আর কিছু না, দুজনকে ট্রিটমেন্ট নিতে বলেছে। তাহলে আপনি ট্রিটমেন্ট করাননি কেন? প্রবলেম কার, আপনার না আপনার হাজবেন্ডের আছে? এই সমস্ত জানার আপনার কি দরকার? আসলে এটা জানার জন্যই জিজ্ঞাসা করছি আমি। আসলে 4 বছর ধরে বাচ্চা না হলে আমরা চিন্তা করব, আপনি কেন চিন্তা করছেন? ওটা কথা নয়, এই খালি বসে আছি। যদি আপনার সাথে কথা না বলি আপনি খারাপ ভাবেন, তাই বলছি। সাধারণত অন্য কোনো বিষয় নিয়ে কথা বলতে পারতেন, সেই সব ছেড়ে পার্সোনাল বিষয় নিয়ে কেন কথা বলছেন? দেখুন, একই অ্যাপার্টমেন্টে থাকি না, সেই জন্যই জানতে চাইলাম আর কি। একই অ্যাপার্টমেন্টে থাকি বলে আমাদের পার্সোনাল জিনিস অন্য কারোর সঙ্গে শেয়ার করব না, এটা একটু বুঝুন। ফ্যামিলি, বাচ্চা, এগুলো সবার পার্সোনাল জিনিস, আপনার কি লেনা দেনা? এইভাবে প্রতিবেশীদের জীবনে কি হচ্ছে সেগুলো না জেনে না, নিজের পার্সোনাল জীবনে যদি ধ্যান দাও তাহলে সামনে এগোবে। ওকে ম্যাডাম, সরি। আসলে আপনার সাথে কিছু কথা বলার জন্যই বলছিলাম আর কি। যদি কিছু ভুল হয়ে থাকে ক্ষমা করে দেবেন। ইটস ওকে। ঠিক আছে ম্যাডাম, হুম আমি তাহলে বাইরে গিয়ে বসছি। যদি কেউ আসে তাহলে দেখে নেবে সে। হুম ওকে। ঠিক আছে। হুম। হ্যালো। হ্যালো। কি হলো স্যার, কেমন আছো তুমি? আমি তো বিন্দাস আছি, বলো তুমি কেমন আছো? আমি তো একদম ঠিক। স্যার তুমি কোথায় বলো? বাড়িতেই আছি, তুমি কোথায় আছো? আমিও ঘরেই আছি, আজ কলেজেরও ছুটি স্যার। এই ব্যাপার তো, আমরা দুজন দেখা করে কোথাও ঘুরে টুরে আসি। না না, বাইরে যাওয়ার দরকার নেই, তুমি কি আমার বাড়িতে আসতে পারো? মা বাবা দুজন গ্রামে গেছে, ওহো। আর আমার ভাইও সকালবেলা কোথায় বেরিয়ে গেছে, আমি তো ঘরে একলাই আছি। ও এই ব্যাপার নাকি? হ্যাঁ। তুমি একা আছো যখন, আমি আসি তাহলে সাথ দিতে। আসবে না এমনি বলছো? হ্যাঁ অবশ্যই আসবো। ঠিক আছে তাহলে তাড়াতাড়ি এসো। ওকে, ফোন রাখো, আমি এখনই আসছি। চলে এসো। আরে তুমি তো চলে এলে, চলে এসো ভেতরে। তাড়াতাড়ি ভেতরে এসো, বসো। স্যারের স্পিড একটু বেশি লাগছে না? নিঃসন্দেহে রকেটের থেকে এমন স্পিড তো দেখেছো তুমি? হুম তোমার বাড়িতে এসেছি, তুমি কিছু খাওয়াবে না নাকি? হুম। তোমার কথা কিরকম একটু অন্যরকম লাগছে, স্যারের কি চাই? দেখো তুমি যাই দাও আমি সবটাই খুশি খুশি নিয়ে নেবো, যেটা মন চায় দিয়ে দাও। এমন ব্যাপার হলে চা কফি কিছু নিয়ে আসি? তো চাই দিবে তুমি? তো তুমি বলো না তোমার কি চাই। আরে কোনো স্পেশাল কোনো জিনিস তো দাও আমাকে। আচ্ছা, স্যারের স্পেশালও চাই, একটা দেবো না? এ, কে ওখানে?
হে, আমিও তো তোমার সঙ্গেই আছি, আমি কি করে জানবো? ঠিক আছে, আগে গিয়ে দেখো কে এসেছে। কি বললে? আমি গিয়ে দেখবো? যদি মা বাবা চলে আসে তো কি করব? এখানে তো তুমিও আমার সঙ্গে আছো, ওরা তো আমার জানই নিয়ে নেবে। এখন আমরা কি করব? দাঁড়াও, তুমি এখানেই কোথাও লুকিয়ে যেও, আমি গিয়ে কে এসছে দেখে আরে আসছি। আমি কোথায় গিয়ে লুকাবো? কোথাও একটা গিয়ে লুকিয়ে নাও, যতক্ষণ না আমি ডাক দিচ্ছি ততক্ষণ বেরিও না। এরকম করে কেন কথা বলছো? তুমি তো হেসে হেসে আমাকে ডাকলে না, এখন তুমি ফেসে গেছো আমাকে ভাগাচ্ছো, এটা কি কোথাকার ন্যায়? ঠিক আছে, তুমি না ওই বেডটার পিছনে গিয়ে লুকিয়ে পড়ো। হ্যাঁ ঠিক আছে। আসছি, কেন এতবার ঠকঠক করছো? কি হলো বিপাশা, দরজা খুলতে এত দেরি? ভেতরে শুয়ে পড়েছিলাম ভাইয়া। আরে বাপরে, কি হলো ভাইয়া? এই তো গেলে, এর মধ্যেই চলে কি এলে। বলবো, একটু যেতেই ফোন করে বললো কালকে আসতে, কি বলবো, এই জন্য ফিরে এসেছি। এমন ব্যাপার? ঠিক আছে ছাড়ো, তুমি গিয়ে রেস্ট নাও। প্রথমে আমার জন্য এক গ্লাস জল নিয়ে এসো। ঠিক আছে ভাইয়া, এই নাও ভাইয়া। হাচ্ছি। আরে বাপরে, ভেতর থেকে কিসের আওয়াজ হলো? ও আমাদের ঘরে নয় ভাইয়া, বাইরে কোথা থেকে আওয়াজ আসছে। হাচ্ছি। আরে আরে কুত্তা সালা। না না, ভেতর থেকে আওয়াজ আসছে। আহা, এমন কোনো ব্যাপার না, তুমি ভুল শুনছো। দাঁড়াও। আরে এবার কি করব? আমি তো ফাঁসলাম। আরে না, এইখানে কোথাও। আরে কে তুই? ফেসে জিজ্ঞাসা গেলাম। করছি তো, কে তুই? আমার ঘরের ভেতর কি করে ঢুকলি? এদিকে আয়, আয়, আবে আয়, আয়। সালা ঠিক করে লুকাতেও পারে না। তোর একদিন কি আমার। আরে ভাইয়া মেরো না, আমরা দুজন দুজনকে ভালোবাসি। কি বললে? এর সঙ্গে প্রেম করো? দেখে তো চোর মনে হচ্ছে, এর সঙ্গে তুমি প্রেম করো? আমাদের সিনসিয়ার লাভ আছে ভাইয়া, 4 বছর ধরে আমরা প্রেম করি। অন্য কোথাও দেখা করতে এখানে বলার কি ছিল? এমনি কথা বলার জন্যই আমি ডেকেছিলাম ভাইয়া। তুমি যা করছো ভুল করছো, এখানে বলাটা উচিত হয়নি কিন্তু। সরি ভাইয়া, ভুল করে এটা করে দিয়েছিলাম। মা বাবা আসার পর লাভ স্টোরি বলে তুমি পারমিশন নিয়ে নেবে, ঠিক আছে? মার সঙ্গে কথা বলবো। এইসব খুব খারাপ। সরি ভাইয়া। এই, এখন তুই চলে যা, মা বাবার সাথে কথা বলে তারপর আসবি এখানে, ঠিক আছে? ঠিক আছে স্যার, পরের মাসে আমার এক্সাম শেষ হবে, তাড়াতাড়ি কোনো না কোনো ভালো চাকরি খুঁজে আপনার বোনকে আমি বিয়ে করে ঠিক নেব। আছে, এখন যাও। ঠিক আছে স্যার, আসছি। উম, ম্যাডাম, ম্যাডাম, ম্যাডাম। হ্যাঁ কে? কি চাই আপনার? ম্যাডাম, আমার কাছে লটারির টিকিট আছে, লাগবে? ভালো লটারির সেট আছে আমার কাছে, লাগবে? ওইসব আমার কিচ্ছু চাই না। ম্যাডাম, একটা লটারি নিন না ম্যাডাম, ফার্স্ট প্রাইজ 1 কোটি টাকা, হয়তো প্রথমটা আপনিই পেয়ে গেলেন। অনলি একটাই টিকিট নেন না ম্যাডাম। আরে আমি তো বারণ করছি না। ম্যাডাম, আপনার মুখ দেখেই মনে হচ্ছে আপনার কপাল খুব ভালো, আজ একটাই তো লটারি নিতে বলছি আপনাকে, দেখুন না করে। আর কালই এটা লাকি ড্র আছে ম্যাডাম, হয়তো প্রথম নামটা আপনারই হবে ম্যাডাম। না আমার চাই না, আপনি ছেড়ে দিন। ম্যাডাম, মহালক্ষ্মী আপনার ঘরের সামনে দাঁড়িয়ে আপনি তাড়াচ্ছেন, বিশ্বাস করুন 1 কোটি টাকা আপনি পাবেন ম্যাডাম। হ্যাঁ ঠিক আছে, ওকে। কত রেটা? একটা টিকিটের দাম মাত্র 500 টাকা ম্যাডাম। কি বললে? 500 টাকা নাকি? ম্যাডাম, ফার্স্ট প্রাইজ 1 কোটি, সেকেন্ড প্রাইজ 50 লাখ, আর থার্ড প্রাইজ 25 লাখ ম্যাডাম, ফোর্থ প্রাইজ 10 লাখ ম্যাডাম। এছাড়াও ফোর্থ প্রাইজ 1,10,000, এরকম আরও অনেক প্রাইজ পাবেন আপনি। এর মধ্যে কোনো না কোনো প্রাইজ তো আপনি পাবেনই, কেন এরকম করছেন বলুন? ঠিক আছে, আপনি এখানেই দাঁড়ান। এই নিন। ঠিক আছে, এই নাম্বারে প্রাইস পেয়েছি কিনা কি করে জানবো? ম্যাডাম, এটা বড় কথা নয়, ওদের ওয়েবসাইটে গেলে তখন দেখতে পেয়ে যাবেন। ও ওকে ওকে। ওকে, আসছি ম্যাডাম। ম্যাডাম, কনগ্রাচুলেশনস। কেন? ফার্স্ট প্রাইজ আপনি পেয়েছেন। সত্যি কি? হ্যাঁ। ফার্স্ট প্রাইজ আমি পেয়েছি? হ্যাঁ ম্যাডাম, কালকে লাকি ড্রতে ফার্স্ট প্রাইজ আপনি পেয়েছেন। সত্যি এই আপনাকে বলছো? দেখাচ্ছি, এই দেখুন না ম্যাডাম, দেখলেন তো? আরে হ্যাঁ, 1 কোটি পেয়েছি, আমি তো বিশ্বাসই করতে পারছি না। আমি তো খুব খুশি আজকে। জলদি টিকিটটা নিয়ে আসুন ম্যাডাম, আপনার পয়সাটা আমি আপনাকে দিয়ে দিই। হ্যাঁ 1 মিনিট দাঁড়ান, আমি এক্ষুনি আনছি।
ওকে ম্যাডাম, এটার জন্য আর কিছু ফর্মালিটিস আছে। আপনার সেটা কাছে কি? পয়সা আছে তো? পয়সা? সেটা কেন? এই টিকিটের এজেন্সিকে ইনফরমেশনের জন্য একটা পয়সা জমা করতে হবে, তাহলেই প্রাইস অ্যামাউন্ট আপনাকে দিতে পারবে। তো কত জমা করতে হবে? 10,000 জমা করতে হবে। হ্যাঁ, 10,000 নাকি? এই টিকিটের জন্য ডিপোজিট ভরতে হবে, আর এরপরেই ওরা 1 কোটি টাকা পুরো দেবে। আরে আপনি এসব কি বলছেন? ও আমাকে টাকা দেওয়ার বদলে আমি ওকে টাকা দেবো, এই আপনি কি বলছেন? এরম নয় ম্যাডাম, এটা শুধু ডিপোজিটের পয়সা। কালকে যখন পুরস্কারের পয়সা পাবেন তখন এটা ডিপোজিটটা ফেরত দিয়ে দেবে। যদি ডিপোজিটের পয়সাটা জমা না করি তাহলে আপনি পয়সাটা পাবেন না ম্যাডাম। আপনার কাছে পয়সা আছে তো ম্যাডাম? না স্যার, আমার কাছে তো এখন এত টাকা নেই। ঠিক আছে, ভয় পাওয়ার কিছু নেই, কিছু তো ব্যবস্থা হবে। একটা কাজ করুন, ওই টাকাটার বন্দোবস্ত আপনিই করুন। ওদের কাছ থেকে টাকা পেলে আমি আপনাকে ওটা দিয়ে দেবো। কি আমাকে দিতে হবে? হ্যাঁ স্যার, অন্য কোনো রাস্তাও নেই। এর কাছে আমি 10,000 টাকা চাইলাম, এ দেখছি আমারও বাপ। এখানে এই খেলা চলবে না। ওকে ম্যাডাম, আমি আসছি। তাড়াতাড়ি জমা করে দেবেন। শোনো গো, হ্যাঁ বলো। আমি না একটা লটারির টিকিট নিয়েছিলাম, ওর জন্য না ফার্স্ট প্রাইজ 1 কোটি পেয়েছি। কি বললে? এখন ওই এজেন্ট 10,000 টাকা ডিপোজিট করলে 1 কোটি টাকা পাবো বলছে। মানে পরিষ্কার এটা উম, ও তোমাকে ভালোভাবে উল্লু বানিয়েছে। তাই নাকি? তুমি সত্যি বলছো? এরকম করেই মানুষজন কিছু না কিছু বলে এভাবে ঠকায় মানুষকে। হ্যাঁ। এর আগের সপ্তাহে আমার বন্ধুর সাথেও এরকমই হয়েছে। কারোর কথা এসে ঘরের পয়সা আর গয়না কিন্তু দিয়ে দিও না, ঠিক আছে? ঠিক আছে গো।